ক্লাস 5-এর লেসন 1 হচ্ছে গান্ধী দা মহাত্মা। এর আমরা অ্যাক্টিভিটি 4 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজ আমরা অ্যাক্টিভিটি 5 থেকে শুরু করব। ওকে, যারা চ্যানেলে এরকম পরপর ভিডিও পেতে চাও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। অ্যাক্টিভিটি 5টা কি আছে? ওয়ার্ক ইন পেয়ার্স টু অ্যান্সার দ্য কোশ্চেন্স, অর্থাৎ প্রশ্নগুলির উত্তর দিতে হবে জোট বেঁধে কাজ করার জন্য। ঠিক আছে, তো এটা দিয়েছে মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজি ওয়ার্কস। কি দিয়েছে? মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজি ওয়ার্ক, অর্থাৎ যে ভাবধারাগুলি গান্ধীজির কাজকর্ম জুড়ে থাকতো সেগুলো উল্লেখ করো। তাহলে যে ভাবধারাগুলো গান্ধীজির কাজকর্ম জুড়ে থাকতো সেইগুলো উল্লেখ করতে বলছে। তাহলে এর কি উত্তর হবে? তাহলে এইখানে প্রথম যে অ্যান্সারটা হবে, দেখো এর অ্যান্সারটা আমি লিখে রাখছি। দ্য আইডিয়া দ্যাট ফিল্ড, FILLED, ফিল্ড গান্ধীজি ওয়ার্ক ওয়ার লাভ পিস অ্যান্ড ইকুয়ালিটি। গান্ধীজির কাজকর্ম জুড়ে থাকা ভাবধারাগুলি হলো, একটা হচ্ছে লাভ অর্থাৎ ভালোবাসা, একটা পিস অর্থাৎ শান্তি, আর ইকুয়ালিটি মানে সাম্য। ঠিক আছে, এবার চলে আসলাম বিএডটা তো কি দিয়েছে? হোয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন দ্য রিলিজিয়ন্স, অর্থাৎ কি দিয়েছে? স্বামী বিবেকানন্দ সর্বধর্ম সমন্বয়ের কথা কোথায় কোথায় বলেছেন? তাহলে স্বামী বিবেকানন্দ সর্বধর্ম সমন্বয়ের কথা কোথায় বলেছিলেন? তাহলে উত্তরটা কি হবে? বিএডটা না, স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ স্পোক, এখানে স্পিক থেকে কি হবে? স্পোক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ন্স অ্যাট শিকাগো, আমেরিকা। তাহলে কি লিখেছি? স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ন্স অ্যাট শিকাগো, আমেরিকা। তাহলে আমেরিকার শিকাগোতে স্বামী বিবেকানন্দ সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন। দেখতে পাচ্ছ তোমরা? এবার দেখো সিএটটা, হু স্টার্টেড দ্য রক্ষাবন্ধন এজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। তাহলে কি দিয়েছে? হু স্টার্টেড দ্য রক্ষাবন্ধন এজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড, অর্থাৎ কে ভ্রাতৃত্বের উৎসব হিসাবে রাখি বন্ধন চালু করেছিল? তাহলে কি হবে? এখানে সি এর অ্যান্সারটা দেখে নাও। তাহলে কি উত্তর হবে? রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড রক্ষাবন্ধন as a festival of brotherhood. ওকে, তাহলে সি অ্যান্সারটা দেখতে পাচ্ছ। এবার চলে আসি ডিএডটা কি দিয়েছে? হাউ ডিড দ্য থ্রি গ্রেট ম্যান বিকাম ইমমর্টাল। তাহলে হাউ ডিড দ্য থ্রি গ্রেট ম্যান বিকাম ইমমর্টাল, অর্থাৎ এই তিনজন মহান মানুষ কিভাবে অমর হলেন? ঠিক আছে, তাহলে এখানে কি উত্তর হবে? দ্য থটস অ্যান্ড ওয়ার্কস of these three great men made them immortal. অর্থাৎ
এই 3 মহান মানুষের ভাবধারা এবং কাজকর্ম তাদেরকে অমর করেছে। তাহলে প্রথম অ্যাক্টিভিটি 5 এর এ, বি, সি আর ডি 4টে অ্যান্সার হয়ে গেল। এবার চলে আসি আমরা এইখানে কি দিয়েছে, লেটস রান দেখো কি দিয়েছে, লার্ন দেখো কি দিয়েছে, লেটস লার্নে দেখো কি দিয়েছে, লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ এসো আমরা এই বাক্যগুলো পড়ি। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক, গান্ধীজি আস্কড। গান্ধীজি আস্কড অর্থাৎ গান্ধীজি জিজ্ঞাসা করলেন তোমার মা কতগুলো জামা তৈরি করতে পারবেন। তাহলে কি ছিল, হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক, গান্ধীজি আস্কড। গান্ধীজি জিজ্ঞাসা করলেন তোমার মা কতগুলো জামা তৈরি করে দিতে পারবেন, ঠিক আছে। এবার দেখো এইটা দেখো, জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, সেড দ্য বয়। ছেলেটি বলল আপনার কতগুলো লাগবে বলুন। সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট। তাহলে কি দিয়েছে, যে আপনার যে কটা লাগবে তিনি তৈরি করে দেবেন। ওকে, এবার এটা দেখো, গান্ধীজি থট ফর এ মুমেন্ট, অর্থাৎ গান্ধীজি এক মুহূর্তের জন্য ভাবলেন। দেন হি সেড, এবং তিনি তারপর বললেন, আই হ্যাভ এ লার্জ ফ্যামিলি সন্স, অর্থাৎ আমার একটা বড় পরিবার আছে বাছা। আই হ্যাভ 40 crores ব্রাদার অ্যান্ড সিস্টার, মানে আমার 40 কোটি ভাই বোন। এবার দেখো এখানে দেখো কি দিয়েছে, টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট। কি দিয়েছে, টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, হাউ ক্যান আই ওয়ার ওয়ান, গান্ধীজি আস্কড, মানে তাদের প্রত্যেকের যতক্ষণ একটা জামা হয় আমি কি জামা করতে পারি বলো, গান্ধীজি জিজ্ঞাসা করলেন। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, উত্তরটা ছেলেটিকে অবাক করেছিল। ঠিক আছে, তাহলে এটা জাস্ট পড়তে বলেছে, এখান থেকে কিন্তু আর কিছু করতে হবে না। এবার চলে আসো এই পাশটাতে। এবার দেখো এখানে কি দিয়েছে, কোশ্চেন আনসার যে নাও ইউ সি দ্যাট। এটা দেখো একটা ফুল স্টপ দিয়েছে, ফুল স্টপ ইন্ডিকেটস দ্য এন্ড অফ সেন্টেন্স। তাহলে দাঁড়ি ব্যবহার সম্মতি নির্দেশ করে, দাঁড়ি ব্যবহার সম্মতি নির্দেশ করে, অর্থাৎ কি এটা দাগ চিহ্ন এরকম পূর্ণচ্ছেদ যাকে আমরা বলি ইংলিশে ফুল স্টপ বলি। ওকে, এবার দেখো দ্বিতীয়টা, কোমা ইন্ডিকেটস এ শর্ট স্পেস উইথিন এ সেন্টেন্স, অর্থাৎ বাক্যর মধ্যে অল্প বিরতি নির্দেশ করে কে, কোমা। কোমা কোনটা, এটা হচ্ছে কোমা বলে, আমি থার্ড ব্র্যাকেট দেখিয়েছি তোমাদের তবুও। এবার দেখো কোশ্চেন মার্ক ইন্ডিকেটস এ কোশ্চেন, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন প্রশ্ন নির্দেশ করে। জিজ্ঞাসা চিহ্নটা কিরকম হয়, এরকম জিজ্ঞাসা চিহ্ন। ওকে, এবার দেখো লাস্টটা কি দিয়েছে, ইনভার্টেড কমাস আর ইউজ টু ইন্ডিকেটস ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ প্রত্যক্ষ উক্তি নির্দেশ করার জন্য কিন্তু এই উদ্ধৃতি চিহ্নটি ব্যবহার করা হয়। এখানে ইনভার্টেড কমাস বাংলা হচ্ছে কি উদ্ধৃত চিহ্ন ব্যবহার করা হয়। ইনভার্টেড কমাটা কিরকম হয়, এরকম উপরে দুটো, উপরে 4টে মোট, মানে লাইনের আগে দুটোখানা উপরে এবং লাইনের পরে দুখানা এরকম উপরে ইনভার্টেড কমা বা উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করা হয়। ওকে, ওয়ান ডে ম্যান ওয়েন্ট টু দ্য মার্কেট, এখানে একটা ফুল স্টপ হবে। হি বট এ বক্স, একটা কোমা দিয়েছি, এ ব্যাট আবার একটা কোমা, এ বল অ্যান্ড এ পেন ফ্রম দ্য মার্কেট বলে ফুল স্টপ আছে এখানে। হিজ ব্যাগ বিকাম হেভি, একটা কোমা একটা ফুল স্টপ হবে। ডু ইউ নো হোয়াট হি ডিড দেন বলে এখানে একটা কোমা হবে। ওকে, এবার দেখো হি সেড টু এ হর্স বলে একটা কোমা দাও। প্লিজ শেয়ার মাই লোড, এবার এখান থেকে ইনভার্টেড কোমা শুরু হবে। ঠিক আছে, লোড দেওয়ার পরে এখানে একটা কোমা দেবে, এখানটা কি হবে, কোমা হবে। ইট ইজ টু হেভি ফর মি, ইট ইজ টু হেভি ফর মি, এখানটাতে একটা কি হবে, প্রথমে হবে ইনভার্টেড কোমা শেষ প্রথমেরটাই, এবং তারপরেটা কি হবে, কি একটা ফুল স্টপ, প্রথমে এটা ইনভার্টেড কোমা শেষ তারপর একটা ফুল স্টপ। দ্য হর্স রিপ্লাইড বলে আবার একটা কোমা দেবে এখানটাতে, তারপরে কি হবে, ইট ইজ ইয়োর লোড, এখান থেকে ইনভার্টেড কোমা শুরু করবে ইট ইজ ইয়োর লোড থেকে, এবং এখানটাতে কি করবে, ইট ইজ ইয়োর লোড দিয়ে একটা কোমা দেবে। ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট বলে ইনভার্টেড কোমা শেষ আর ফুল স্টপ দিয়ে পুরো বাক্যটা শেষ হয়ে গেল। ওকে, এবার চলে আসো লেটস লার্নে, লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্স। আমরা আবার এটা পড়বো, পড়ে আমরা এর উত্তর করার চেষ্টা করবো। ওকে, দেখো প্রথমে দেখো কি দিয়েছে, একটা দেখো, হু আর ইউ, তুমি কে, উত্তর করছে আই এম বিনা, আমি বিনা।
দুইটা দেখো কি দিয়েছি, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, এখানে কি আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় বাস করি। তিনটা দেখো, হোয়েন ডু ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট, তুমি কখন জলখাবার খাও, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, আমি সকালে জলখাবার খাই। চারটে দেখো, তাহলে 1 2 3 হয়ে গেল। চারটে দেখো, হুইচ ইজ ইউর ফেভারিট স্পোর্টস, অর্থাৎ তোমার প্রিয় খেলা কোনটি, মাই ফেভারিট স্পোর্টস ইন ক্রিকেট, আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট খেলা। ওকে, এবার চলে আসো পরের পৃষ্ঠায়, অ্যাক্টিভিটি 7টা দেখো কি দিয়েছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স, অর্থাৎ এসো এই যে খোপের মাধ্যমে যে মধ্যে যে বক্সগুলো আছে, বক্সের মধ্যে যে লেখা আছে হু, হোয়েন, হোয়াট আর হোয়ার ডব্লিউএইচ কোশ্চেনগুলো আছে, এইগুলো আমরা এইখানে বসাবো। ওকে, প্রথমে দেখো ড্যাশ দিয়েছে, ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ড, কি দিয়েছে, ড্যাশ ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ড, অর্থাৎ তোমার বন্ধুদের সঙ্গে তুমি খেলো, তাহলে কি হবে এখানে, এখানে হবে হোয়েন, প্রথমেটা কি হবে হোয়েন। ওকে, হোয়েন মানে কি কখন, মানে কখন তুমি তোমার বন্ধুদের সঙ্গে খেলা করো। এবার দেখো দিচ্ছে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, এখানে অ্যান্সার করেছে কি, আমি আমার বন্ধুদের সঙ্গে বিকেলবেলা খেলা করি। এবার চলে আসো দুয়েরটা, ড্যাশ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, এখানে কি হবে, হু হবে, হু মানে কি কে, কে তোমার ভালো বন্ধু, কি দিয়েছি উত্তরটা, রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রমেন আমার সবচেয়ে ভালো বন্ধু। তিনটে চলে আসো, ড্যাশ উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, কি দিয়েছে, ড্যাশ উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, মানে গরমের ছুটি তুমি কোথায় যাবে, এখানে কি হবে, হোয়ার মানে হচ্ছে কোথায়, হোয়ার মানে কোথায়, তাহলে কি উই শ্যাল গো টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন, আমরা গরমের ছুটিতে দার্জিলিং যাব। চারটে চলে আসো, ড্যাশ ডিড ইউ হ্যাভ এট ইউর টিফিন, অর্থাৎ তুমি জলখাবার খেয়েছিলে, এটা কি হবে হোয়াট, মানে তুমি কি জলখাবার খেয়েছিলে, তাহলে আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন, মানে আমি জলখাবারে পাউরুটি খেয়েছিলাম। তাহলে অ্যাক্টিভিটি 7টা কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসি আমরা লেটস লার্নে, লেটস রিড দ্য সেন্টেন্স, এটা পড়ি। একটা ধর কি দিচ্ছে, মাই মাদার সিউস ওয়েল, অর্থাৎ আমার মা ভালো সেলাই করেন, মাই মাদার সিউস ওয়েল মানে আমার মা ভালো সেলাই করেন। দুইটা, দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, প্রত্যুত্তরে বালকটিকে অবাক করেছিল। তিনি দেখো আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, অর্থাৎ আমি হাজার হাজার টাকার হিসেব রাখি। চারটা, হি কিপ দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, অর্থাৎ তুমি ওই মুদ্রাটি নিজের কাছে বারবার বরাবরের জন্য রেখে দিয়েছিলে, তাহলে তুমি ওই মুদ্রাটি নিজের কাছে বরাবরের জন্য রেখে দিয়েছিল। এবার লেটস রিফ্রেম ইচ অফ দ্য above sentence using who or what. ওকে, অর্থাৎ এসো হু মানে কে আর হোয়াট মানে কি দিয়ে ওপরের বাক্যকে পুনরায় তৈরি করি। তাহলে এই যে ওপরে 4টে বাক্য দিয়েছে, এটাকে আবার হু আর হোয়াট কি এবং কে দিয়ে পুনরায় তৈরি করব। দ্য অ্যান্সার আর ইন কালার্ড ওয়ার্ডস, অর্থাৎ উত্তরগুলোকে কি করতে হবে, উত্তরগুলোকে আমরা মোটা হরফ দিয়ে কালার তৈরি করব, ঠিক আছে। এবার দেখো কি দিয়েছে, all these words are the subjects words of the sentence, অর্থাৎ এই সব শব্দ হলো বাক্যর সাবজেক্টিভ ওয়ার্ডস, অর্থাৎ উদ্দেশ্যবোধক বাক্য। তাহলে সাবজেক্ট ওয়ার্ডস মানে কি, উদ্দেশ্যবোধক শব্দ। এবার দেখো কি দিয়েছে, the remaining part of each of the sentence is called the predicate, অর্থাৎ প্রতিটি বাক্যর অংশকে প্রেডিকেট বা বিধেয় বলে। প্রতিটি বাক্যের বাকি অংশ কি বলে, প্রেডিকেট বা বিধেয় বলে। একটা হচ্ছে উদ্দেশ্যবোধক বাক্য থাকে, উদ্দেশ্য থাকে, এবং বাদ বাকি যেগুলো থাকে সেগুলোকে আমরা বিধেয় বলবো। এবার দেখো এপাশে করেছে কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট। দেখো প্রথমে লাইনটা ছিল মাই মাদার সিউজ ওয়েল, এখানে মাই মাদার হচ্ছে কি সাবজেক্ট অর্থাৎ কর্তা, ঠিক আছে। এবারে সিউজ ওয়েল অর্থাৎ প্রেডিকেট মানে বিধেয়। ওকে, এখানে দেখো পরপর দিচ্ছি, দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, আই থেকে কিপ থাউজেন্ডস অফ রুপি, হি হবে সাবজেক্ট এবং কিপ দ্য কয়েন উইথ হিম, ঠিক আছে। এবার এটা দেখো, এখানে দেখো
টু আইডেন্টিফাই দ্য সাবজেক্ট আস্কস হু হোয়াট টু দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স। উদ্দেশ্যকে চিনে নিতে ক্রিয়াপদকে কে কি দিয়ে প্রশ্ন করো। তাহলে কি দিয়েছে, এগুলো অ্যাকচুয়ালি পড়ার দিয়েছে এগুলো। তাহলে প্রথমে এটা কি লিখেছে, উদ্দেশ্যকে চিনে নেওয়ার জন্য ক্রিয়াপদকে কে বা কি দিয়ে প্রশ্ন করতে হয়। ওকে, এবার এটা দেখো, এভরি সেন্টেন্স হ্যাজ টু পার্টস, একটা সাবজেক্ট একটা প্রেডিকেট। তাহলে প্রত্যেকটা সব বাক্যর দুটি করে অংশ আছে, একটা উদ্দেশ্য একটা বিদেহ। এবার দেখো এইটা, দ্য সাবজেক্ট ইজ দ্য পার্ট, দ্য সাবজেক্ট ইজ দ্যাট পার্ট অফ দ্য সেন্টেন্স অ্যাবাভ। আবার দেখো, দ্য সাবজেক্ট ইজ দ্যাট পার্ট অফ এ সেন্টেন্স অ্যাবাউট হুম হুইচ দ্য সেন্টেন্স সে সামথিং। অর্থাৎ কি, উদ্দেশ্য হলো বাক্যর সেই অংশ যার যেটির সম্বন্ধে বাক্য কিছু বলে। তাহলে উদ্দেশ্য হলো বাক্যর সেই অংশ যেটি, যে অংশ যার বা যেটির সম্বন্ধে কিছু বলা যায়। ওকে, আসলে দেখো, প্রেডিকেট ইজ দ্যাট পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট টেল আস সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট। বিধেয় হলো বাক্য সেই অংশ যা উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হয়। ঠিক আছে, এখানে চারটে লাইনে আমি মানে করে দিলাম। এবার চলে আসে আমরা অ্যাক্টিভিটি 8 এ। কি দিয়েছে, লেট সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড ক্লাসিফাই দেম ইন দ্য টেবিল গিভেন বিলো। কি দিয়েছে এখানে, নিচের বাক্যগুলি উদ্দেশ্য বিধেয় আলাদা করো এবং ভালো করে আমরা এখানে সাজাবো। কি দিয়েছে দেখো, একটা, দ্য বয় প্লেস ইন দ্য ফিল্ড, এখানে ছেলেটি মাঠে খেলে। এইটা দুইটা দেখো দিয়েছে, হি ইজ ভেরি হ্যাপি টুডে, সে আজ খুব খুশি। দেখো, দি গার্ল স্টুড ফার্স্ট দিস ইয়ার, মেয়েটি এবছর প্রথম স্থান অধিকার করেছে। দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ, অর্থাৎ চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। এবার দেখো, এখানে সাবজেক্ট আর প্রেডিকেট আমরা আলাদা করব। প্রথমে এটা কি হবে, দা বয় হচ্ছে সাবজেক্ট হবে, তাহলে সাবজেক্ট কি হলো দা বয়। বাকি যে প্লে ইন দ্য ফিল্ড, এটা কি হবে, প্রেডিকেট হয়ে যাবে। এবার দেখো দুইটা, হি ইজ ভেরি হ্যাপি টুডে, এখানে হিটা হচ্ছে কি সাবজেক্ট, এখানে হিটা কি হবে সাবজেক্ট। বাকি ইজ ভেরি হ্যাপি টুডে এটা হবে কি প্রেডিকেট। ওকে, দ্য গার্ল স্টুড ফার্স্ট দিস ইয়ার, দ্য গার্লটা হচ্ছে কি সাবজেক্ট, দ্য গার্ল। আর বাদ বাকি স্টুড ফার্স্ট দিস ইয়ার্স এটা হবে প্রেডিকেট। দ্য মুন রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ, দ্য মুনটা হচ্ছে কি সাবজেক্ট, দ্য মুন। বাদ বাকিটা কি হবে, রিভলভস রাউন্ড দ্য আর্থ হচ্ছে কি হবে, এটা প্রেডিকেট হবে। হয়ে গেল এটা অ্যাক্টিভিটি 8টা। এবার দেখো এখানটা কি দিয়েছে, দেখো, লেটস রিড দ্য ফলোয়িং গ্রুপস অফ ওয়ার্ড, অর্থাৎ এসো নিচের শব্দগুলো পড়ি। এ ক্রো মানে একটি কাক, এ স্টোন মানে একটি পাথর, এ মাউন্টেন মানে কি একটি পাহাড়, এ বুক একটি বই, এ শু একটি জুতো, অ্যান অ্যাপেল। এতক্ষণ পর্যন্ত কিন্তু এ ছিল, এবার অ্যান দেখো, অ্যান অ্যাপেল। এখানে কি হবে, এখানে এই যে অ্যাপেলটা এটা ভাওয়েল, ভাওয়েলে কি বসে, অ্যান বসে, তাহলে এখানে একটি আপেল হলো। অ্যান আইটা এখানে কি হবে, একটি চোখ, এখানে ইটা হচ্ছে ভাওয়েল। অ্যান ইঙ্ক পট একটি কালির দোয়াত, ঠিক আছে, বা একটি দোয়াত, এখানে এটা হবে একটি দোয়াত আছে লাস্টে। অ্যান আউল একটি পেঁচা। এবার দেখো আমরা লেটস রাইট এ অর অ্যান বিফোর দ্য ওয়ার্ড, এই যে আমাদের ওয়ার্ডগুলো দিয়েছে, ঠিক আছে, এই ওয়ার্ডের আগে এ বসবে না অ্যান বসবে সেটা আমরা লিখবো। প্রথমে এটা আছে ড্যাশ অরেঞ্জ, অরেঞ্জ হচ্ছে কি, এখানে ও আছে, ওটা কি ভাওয়েল, মেন ভাওয়েল কোনটা, এ ই আই ও আর ইউ, এখানে ও হচ্ছে ভাওয়েল, তাই এর আগে কি বসবে, অ্যান বসবে। ওকে, গট ছাগল, এখানে কি হবে, এ হবে, এ গোট হবে। এবার চলে আসো ম্যান, কি হবে, এ ম্যান হবে। আইসক্রিমে কি হবে, অ্যান আইসক্রিম হবে। এয়ারশিপ থেকে কি হবে, অ্যান এয়ারশিপ হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো লেক, লেকটা কি হবে, এ লেক মানে একটি হ্রদ। আর অ্যান আমব্রেলা একটি ছাতা, এ ক্রিকেটার মানে একজন ক্রিকেট খেলোয়াড়। ঠিক আছে, আমাদের এগুলো হয়ে গেল। এবার চলে আসো এখানে পড়ো, দেখো লেটস রিড ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ
এইটা আমরা ভালো করে পড়বো, এই বাক্যগুলো আমরা পড়ি। গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়। গান্ধীজির পোশাক ছেলেটিকে অবাক করেছিল। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন বাট গান্ধীজি রিফিউজড। তিনি গান্ধীজিকে একটা কাছে একটি মুদ্রা চাইলেন, কিন্তু গান্ধীজি তা দিলেন না। ওকে, এবার হিয়ার দ্য ইন্ডিকেটস এ পার্টিকুলার অ্যান্ড স্পেসিফিক পার্সন, অ্যানিমেল, অবজেক্ট অর কনসেপ্ট। তাহলে কি দিয়েছে এখানে? দা বোঝাচ্ছে একটি বিশেষ, একটি নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তু বোঝাতে। যেমন যেগুলো সাধারণত একটাই থাকবে, যেমন গঙ্গা, তার আগে দা গঙ্গা বসবে। হিমালয়া, দা হিমালয়া। মুন, চাঁদ, তার আগে দা মুন বসবে। বেস্ট প্লেয়ার, দা বেস্ট প্লেয়ার, টিমের মধ্যে একজনই ভালো প্লেয়ার থাকে। ওকে, সান, দা সান বসবে। ওকে, এই আমরা যে শিখতে পাচ্ছি এ এন আর দি, আমরা এগুলো কি বলবো? আর্টিকেলস। তাহলে আমরা কি বলবো? এ এন আর দি কে আমরা একসঙ্গে কি বলবো? আর্টিকেলস। আমরা এটাই এতক্ষণ ধরে শিখছিলাম, মানে অ্যাক্টিভিটি 8 থেকে কিন্তু এইগুলো অ্যাকচুয়ালি ছিল। ওকে, এবার আমরা চলে আসি অ্যাক্টিভিটি 10। ইউজ দা উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর ওয়ার্ড ক্লাস্টার্স অ্যান্ড মেক সেন্টেন্স। অর্থাৎ আমরা নিচের শব্দগুচ্ছগুলোর সঙ্গে দা ব্যবহার করতে পারি, বাক্য রচনা করবো না, দেখি। ওকে, এবার দেখো সান, তাহলে দা সান হবে, দা সান। তোমরা কি লিখতে পারো? দা সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। ইন্ডিয়ান ওশান কি লিখতে পারো? দা ইন্ডিয়ান ওশান ইজ টু সাউথ অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে ভারতের দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত। এল্ডেস্ট সন লিখতে পারো যে রাহুল ইজ দ্য এল্ডেস্ট সন অফ হিজ পেরেন্টস, বা রাম ইজ দ্য এল্ডেস্ট সন অফ হিজ পেরেন্টস। ওকে, এবার দেখো ইন্ডিয়ান ক্রিকেট টিম কি লিখতে পারো এখানে? যে রোহিত শর্মা বা বিরাট কোহলি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। ওকে ওকে, তাহলে অ্যাক্টিভিটি 10টা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসো অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11 কি দিয়েছে? ইন্ডিয়া ওন ড্যাশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ইন্ডিয়া ওন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য সেকেন্ড টাইম ইন 2011. It was a movement of great triumph and an event of great inspiration to the youth of India. The members of Team India were hailed as national heroes. তাহলে আমাদের এটা প্রথমটা হবে দা, তারপরটা হবে এ, তারপরটা এন, আর লাস্টে দুটো হবে দা। ওকে, এবার চলে আসে আমরা অ্যাক্টিভিটি 12। লেটস রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট গ্রেট ম্যান। আমরা কি লিখবো? যে মহান ব্যক্তি সম্পর্কে 4টি বাক্য লিখতে হবে। এটা তোমরা নিজে লিখে নেবে। ওকে, তাহলে আমাদের মোটামুটি প্রথম লেসনটা যেটা ছিল, লেসন কি ছিল? গান্ধী দা মহাত্মা। এই যে লেসনটা আমাদের ছিল, লেসন 1 ক্লাস 5-এর সব থেকে গুরুত্বপূর্ণ লেসন। এই লেসনটা পুরো কমপ্লিট হয়ে গেল। এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটা প্রেস করে রাখো। ওকে।